ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজকুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে আর একটা অন্যরকম ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন চান সেরে দেখো ঘরের মধ্যে আসলাম, আর আসার পরে দেখো আমি চুলটাকে আজকে শ্যাম্পু করেছি। তো চুলে দিয়েছি আজকে একটু নিম পাতা, অনেক ভালো একটা সুগন্ধ বের হচ্ছে। তো নিম পাতা দেওয়ার পরে শ্যাম্পুটা করে নিলাম, নিয়ে দেখো ঘরে চলে আসছি। তো শ্যাম্পু করার পরে চুলটাকে যদি ভালো করে আগেই না সুন্দর করে আঁচড়ায় তাহলে কিন্তু জটা বেঁধে যায়, আর ভিজা অবস্থাতে চুলটা আঁচড়ালে কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা আমার যে কালকের যে ব্লগটা হয়তো অনেকেই দেখেছো, আমার আদরিনীর বাচ্চা হয়েছে, আর বাচ্চাটা কিন্তু খুবই কিউট হয়েছে। আর আজকে সারাদিন মানে সকাল থেকে কিন্তু ওকে নিয়েই আমরা বেশিরভাগ সময় কাটালাম। তো তোমাদের আবারও দেখাবো। তো এখন আমি আমার সকালের যে চান করার পরে যে কাজ সেগুলো করছি, দেখো। তো বন্ধুরা, সুন্দর করে চুলটা আঁচড়িয়ে নিলাম, তারপরে একটু স্নো পাউডার মেখে সিঁদুর পরে নিচ্ছি। আর এটাই মনে করো আজকে সারাদিনের মনে আমার সাজুগুজু হয়ে গেল। এটাই হচ্ছে মেন সাজুগুজু আমাদের মেয়েদের। তো তারপরে আমি আমার ঘরের ভোলানাথ সব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। আর প্রণাম করার পরে এখন আমি ধূপকাঠি খুঁজে বেড়াচ্ছি, মানে ধূপকাঠি রেখেছি, এখন ধূপকাঠি জ্বালিয়ে দিব আমার ঘরে। আর জ্বালানোর পরে আমি ঘর থেকে বের হব। তো এখানে গ্যাস লাইটটা পাচ্ছি না, তার জন্য গ্যাস লাইট নিয়ে এসে দেখো ধূপকাঠিটা জ্বালিয়ে আবার আমি বাইরে চলে গেলাম, কারণ আজকে আমাদের চাল শেষ হয়ে গেছে, ঝাড়া নেই। তো এর আগে এক বস্তা নিয়ে এসে হাফ বস্তা ঝাড়া হয়েছিল, আর আজকে গোটাটাই ঝেড়ে ফেলবো। তো তার জন্য দেখো আমার দেখা দেখি রায়ও বসে পড়েছে চাল ঝাড়ার জন্য। তো কি বন্ধুরা, আমি শহরের বউ হলেও গ্রামের মেয়ে, আমার মধ্যে এই জিনিসগুলো আছে। আমি কিছু না পারা মানে কোনো কাজ যে আমি পারি না সেটা আমি হয়তো খুব কমই বলি, আমি যেটাই মোটামুটি সব কাজই পারি আর কি। তো এই চাল ঝাড়াটাও কিন্তু কখন আগে বাবার বাড়ি করিনি, শ্বশুর বাড়িতে এসেই করা শেখা। আর যে কোনো মেয়ে বিয়ের পরে সব কিছুই শিখে যায়, এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হয়। তো তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করে আজকে দেখো একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ছি। আমাদের রাজশাহীর একটা নামকরা ঐতিহ্যবাহী ঐতিহ্য বলবো কি, রাজশাহী একটাই মাত্র শ্মশান পঞ্চবটি। আমরা সেটা আবার আমার বাড়ির থেকে বেশি দূরে না, মাত্র 5 টাকা অটো ভাড়া। তো ওখানে যাচ্ছি। আজকে হচ্ছে রামনবমী, আজকে পূজা হচ্ছে, কদিন থেকে পূজা হচ্ছে। তো আজকে বিশেষ যেহেতু নবমী, আর তার জন্য শাশুড়িকে নিয়ে, রায়কে নিয়ে, গোপালকে নিয়ে চলে আসলাম সেই পঞ্চবটির মহাশ্মশানে। আর এখানে শ্মশান, আর এখানে আমাদের মন্দির। আর এখানে আসলে সবারই মন প্রাণ সব কিছুই ভালো লাগে। তো এরকম দেখিনি যে শ্মশানে আছে মন্দির, কিন্তু এতগুলো মন্দির দেখিনি। আমাদের এখানে প্রায় 8-10টার মতো এক সিরিয়ালে মন্দির আছে। রাধা গোবিন্দ, ভোলানাথ, শ্যামা মা, এই যে এটা হচ্ছে রাম মন্দির, এটাই হচ্ছে আজকে এই রামেরই পূজা করা হচ্ছে। আর এখানে অনেক ভিড়। তো আমি দেখো সব মানুষের ভিড়ে হালকাভাবে ঢুকে গেলাম, দেখো যে ওখানে দেখতে পাচ্ছি। আর একটু চরণামৃত নেব, কিন্তু এত পরিমাণে ভিড় যে আমি নিতেই পারছি না। যাই হোক, প্রণাম শেষ করে আর একটা মন্দিরে ঢুকে পড়লাম। আর ওখানে আমার শাশুড়ি আর আমি রাই ওখানে হচ্ছে মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালাচ্ছি। আর এত মানুষের ভিড়, রায়কে বাইরে রেখেও আমি মনে স্থির পাচ্ছি না যে মেয়ে হয়তো কোথাও চলে যাবে আর পাবো না। তার জন্য দেখো ওকে বারে বারে কাছে ডেকে নিচ্ছি আর প্রণামও করে নিচ্ছি। আর এটা হচ্ছে মা, শ্মশানকালী মা, লেখাই আছে, প্রত্যেকটা মন্দিরের নামই লেখা আছে। আর এটা হচ্ছে মা মনসা মন্দির, প্রত্যেকটা মন্দিরের নাম লেখা আছে, আর প্রত্যেকটা মন্দির ঠাকুরেরই মন্দির করা হয়েছে। তো দেখো এগুলো নতুন করা হয়েছে আর ওগুলো পুরাতন ছিল। যাই হোক বন্ধুরা, এখানে প্রায় হাজার হাজার মানুষের আয়োজন। আজকে যেহেতু ভোগ দিচ্ছে, নবমী পূজা, প্রত্যেকটা মন্দিরে মন্দিরেই হচ্ছে পূজা, তবে এখানে বিশেষভাবে আয়োজন করা হয়েছে, কীর্তন করা হচ্ছে, সব মিলে অনেক লোকের সমাগম। প্রত্যেকটা মন্দির পরিক্রমা করে নিলাম,
টাকা পয়সা যেটাই আমার হোক না কেন 2-5 টাকা দিয়ে দিলাম, মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, দিয়ে প্রত্যেকটা মন্দির আবার সুন্দর করে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তারপরে রায়কে বলছি মা আমার কাছে আসো, এখন আমার হাত ধরো। তো কোনো কিছুই শুনছে না রায় লোক দেখে খুব আনন্দই পাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে। তো তোমাদের একটু লোকজনও দেখাই, কারণ শুধু বলেই যাচ্ছি, না দেখালে বিশ্বাস করবা না। তো রাজশাহী যারা থাকো তারা অবশ্যই তো বুঝতেই পারছো, আর তোমরা ওখানে আছো জানি, কিন্তু যারা আমার বাইরের বন্ধু তারা তো কখনো দেখোনি, তবে দেখে নাও। এটাই হচ্ছে রাজশাহী পঞ্চবটী মন্দির, এখানেই পূজা হচ্ছে। আর এই যে মায়ের মূর্তি, আর এই যে লোকজন সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে, আর অক্লান্ত রোদ, এত রোদ পড়েছে, সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে একটু প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু এত পরিমাণে ভিড়, প্রসাদ দিতেও তারা পারছে না, আবার প্রসাদ কেউ নিতেও পারছে না। এটা কারোরই করার কিছু নেই, বাড়িতে অনেক রান্নাই হয়, কিন্তু প্রসাদ তো কেউ মানে কারো জোটে না, তার জন্য একটু কষ্ট করেই কিন্তু প্রসাদটা নিতে হয়। আর এই প্রসাদ নেওয়ার জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হয়, এটাই তো ভগবানের পরীক্ষা, যে আমার প্রসাদ কি তোরা এত তাড়াতাড়ি পাবি না, একটু কষ্ট করে দাঁড়িয়ে থাক তাহলে পাবি। তো এত মানুষজনের মধ্যে কিন্তু দেখতেও ভালো লাগে, মনের ভিতরে আনন্দও লাগে যে এত মানুষ এসেছে আর আমরা এত মানুষ আছি রাজশাহীতে। তো তারপরে অনেক কষ্ট করেই যে দেখো প্রসাদটা আমি নিয়ে আসলাম আমার শাশুড়ির জন্য, আমার জন্য, রায়ের জন্য, আর একটা থালাতেই কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছি। আর এত গরম যে ফ্যানের বাতাস পাচ্ছি না, তবে একটু থেমে থেমেই খাচ্ছি। আর রায়কে খাওয়াই দিব, আমি খাবো, আবার শাশুড়িও খাচ্ছে, একটু বাড়ির জন্য নিয়ে নিলাম, যেহেতু বাড়িতে কর্তা আছে, বাবা আছে, রায়ের বাবা আছে। প্রসাদ তো প্রসাদই, সবার জন্য আনলেও কিন্তু ভালো লাগে। তো মনাকে দেখো খাইয়ে দিলাম। তারপরে এই যে রানু আমার ননদ, এই যে কাকিমা আর ওর ছেলেকে ওই জল খাওয়াচ্ছে। আর এই খেলনাটা, এই বেলুনটা নিয়ে এসে দিয়েছে গোপাল রায়কে, দেখো অনেক সুন্দর লাগছে, কিউটি লাগছে। এই যে গোপাল দাঁড়িয়ে আছে, মণি, আর পিছনে কিন্তু মায়ের মন্দির। এই ভালো করে তোমরা দেখে নাও, সুন্দর লাগছে। কিন্তু টাইমে পূজা মানেই মা দুর্গার মুখ মানেই মনের মধ্যে একটা পূজা আনন্দ শুরু হয়ে যায়। তো এখনও দেরি আছে দুর্গা পূজা আসতে, এটা দেখে মন শান্তি হলো। তারপরে শেষে তোমাদের দেখাচ্ছি এই যে রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান মন্দিরও কমপ্লেক্স। এটাই, এখানে যত আমাদের রাজশাহীর হিন্দু ধর্মের যে মানুষ মারা গেলে এখানেই পোড়ানো হয়, এটাই শ্মশান, এটাই মন্দির, এখানে কীর্তন হয়, এখানেই অনেক লোকের সমাগম হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।